কথা বুঝে আসছে? আরো বহুত আয়াত আছে, এদিকে যাব না, এবার হাদিস শুনাই। হাদিসের মধ্যে এতিমের ব্যাপারে রাসূল কি বলতো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ওয়া ইউহসিনু ইলাইহি ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ওয়া ইয়াসাউ ইলাইহি। দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যারা ঈমানদার, যারা মুসলমান, তারা হলো শ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক কিনা? যারা মুমিন মুসলমান তারা আল্লাহর কাছে দামি, তারা আল্লাহর কাছে কি দামি। এই মুসলমানদের পরিবারের মধ্যে শ্রেষ্ঠ পরিবার আছে একটা পরিবার, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা, মুসলমানদের ঘরের মধ্যে, মুসলমান পরিবারের মধ্যে শ্রেষ্ঠ উত্তম পরিবার হলো ওই পরিবার বাইতুন ফিহি ইয়াতীমুন, যেই ঘরের মধ্যে একটা এতিম থাকে, ওই ইউহসিনু ইলাইহি, আর ওই এতিমের সাথে উত্তম ব্যবহার করা হয়, তাকে সুশিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালো ঘর কোনটা? যে ঘরের মধ্যে এতিম থাকে, ওই এতিমকে, এতিমের সাথে সুন্দর ব্যবহার যারা করে, ওই পরিবারের সদস্যরা হলো মুসলমানদের পরিবারের মধ্যে উত্তম পরিবার। অশাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ওয়া ইয়াসাউ ইলাইহি, নামে মুসলমান, মুমিন মুসলমান, এমন পরিবার যেই পরিবারের মধ্যে কোনো এতিম আছে, কোনো এতিম সদস্য আছে, কিন্তু ওই এতিম সদস্যের সাথে ওয়া ইয়াসাউ ইলাইহি, খারাপ ব্যবহার করা হয়। রাসূল বলতেছে শাররু বাইতিন ফিল মুসলিমিন, যেই পরিবারের মধ্যে কোনো এতিম আছে আর ওই এতিমের সাথে অসৎ আচরণ করা হয়, দুর্ব্যবহার করা হয়, ওই পরিবারটা হলো মুসলমানের পরিবারের মধ্যে নিকৃষ্ট পরিবার। নাউজুবিল্লাহ। এবার রাসূল এতিমদের সাথে যারা ভালো ব্যবহার করবে, এতিমদের যারা সুন্দর করে লালন পালন করবে, তাদের একটা সুসংবাদ রাসূল দিতেছেন। রাসূল এই হাদিসের শেষ অংশে বলতেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাতাইনে ওয়া আশারা বিইসবাইহি। আল্লাহ রাসূল বলতেছেন, আমি এবং এতিমের লালন পালনকারী, এতিমের দায়িত্বশীল যারা থাকবে, আমি এবং সে জান্নাতের মধ্যে এভাবে থাকবো। এ কথা বলে রাসূল দুটি আঙ্গুল দ্বারা ইশারা করেছেন। কয়টি আঙ্গুল? এই riwayat আছে আদাবুল মুফরাদাত এবং ইবনে মাজার মধ্যে। কোন দুটি আঙ্গুল দ্বারা ইশারা করছেন এই হাদিস দ্বারা বুঝে আসে না, এই হাদিস দ্বারা বুঝে আসে না। অফি riwayati সহিহুল বুখারী, সহিহ বুখারীর আরেক riwayতের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস-সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলতেছেন, আমি মুহাম্মদ ওয়া কাফিলুল ইয়াতীম, এবং যারা এতিমের লালন পালন করবে, এতিমদের সাথে ভালো ব্যবহার করবে, এতিমের হক আদায় করবে, এতিমের হক এতিমকে বুঝিয়ে দিবে, সে এবং আমি জান্নাতের মধ্যে থাকবো। হাকাযা এমন, ওয়া আশারা বিস-সাব্বাবা, এবং আল্লাহ রাসূল সাব্বাবা বলা হয় এই আঙ্গুলকে, ওয়াল উসতা, এবং এই আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ওয়াফাররাজা বাইনাহুমা শাইআ, এবং দুই আঙ্গুলের মাঝে সামান্য একটু ফাঁকা রাখলেন, বললেন আমি এবং ওই এতিমের দায়িত্বশীল জান্নাতের মধ্যে এমন পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলেন না। রাসূলের এবং যারা এতিমের সাথে ভালো ব্যবহার করে, এতিমের সাথে উত্তম ব্যবহার করে, এতিমের হক আদায় করে, জান্নাতে কোথায় থাকবে? পাশাপাশি। এমন এটাকে বলা হয় সাব্বাবা, এটাকে বলে উস্তা। আঙ্গুলের নাম আছে আরবিতে, এটার নাম খিনসর, এটার নাম বিনসর, এটার নাম উস্তা, এটার নাম সাব্বাবা, এটার নাম ইবহাম। খিনসর কনিষ্ঠা, বিনসর অনামিকা বলে, আমরা বলি এঙ্গেজ আংটি, কি আংটি পরা না বিয়ের সময়, এটা হলো উস্তা মধ্যমা, এটার নাম হলো সাব্বাবা তর্জনী, ঠিক আছে, আর এটার নাম হলো ইবহাম বৃদ্ধা। তো রাসূল উস্তা ওয়া সাব্বাবা, মধ্যমা এবং তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করে বুঝাইলেন, ও আমার সাহাবারা, মনে রেখো, যারা এতিমের দায়িত্ব পালন করবা, এতিমের হক ঠিক মতো আদায় করবা, সে আর আমি মুহাম্মাদের জান্নাত হবে। এই পাশাপাশি একটু ফাঁকা রাখছেন, একসাথে তো থাকা যাবে না, নবী তো নবীর জান্নাতে থাকবেন, তাই না? এখন রাসূলের জান্নাতে তো আপনি আমি ঢুকতে পারবো না, এই জন্য হালকা একটু ফাঁকা রাখছে, একদম পাশাপাশি থাকবা। কোথায় থাকবা? পাশাপাশি থাকবা। কথা বুঝে আসছে? অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি